রহস্যটা হচ্ছে এখানে পূর্বে যে জিনিসটা হতো, এখানে কিছু তান্ত্রিক তাদের তন্ত্রমন্ত্র যে জিনিসটা সেটা কে কতটা জানতো সেই জিনিসটার একটা পরীক্ষা হতো। আমাদের জেঠা ঠাকুর দাদারা তারা বলে গেছে, বাবা আমরা এই পূজাটা কবে থেকে শুরু হয়েছে আসলে অ্যাকচুয়ালি কেউ আমরা বলতে পারবো না, তবে বংশ পরম্পরায় ওইভাবেই এই চৈত্রর শেষ সংক্রান্তিতে আমাদের এই পূজাটা শুরু হয়েছে। ঢাকা সিটাগাং সব জায়গা থেকে আমাদের আত্মীয় স্বজন এবং প্রচুর লোকজন আসে চড়ক মেলার উপলক্ষে এবং চড়ক দেখার উপলক্ষে এই লোকজনগুলি আসে, এই দিনে আসে, অর্থাৎ এই চৈত্র সংক্রান্তিতে আমাদের এখানে এই সমস্ত লোকজন আসে। এটা আমরা বলতে পারবো না, আমার বাবা বলতে পারবো না, দাদাও বলতে পারবো না, এতদিন বছর আগেকার। এখানে দেখেন খালি রোজার জন্যে হয়তো দর্শক শ্রোতা কম দেখতে পাচ্ছেন, তাছাড়া এতক্ষণ এখানে ভরে যাচ্ছে এত লোক। একদিন ব্যাপী বললে ভুল হবে, আজ থেকে ধরেন 10 দিন আগে থেকে শুরু হচ্ছে আর কার্যক্রম। এই 10 দিন থেকে কার্যক্রম শুরু হওয়ার শেষ দিকে আজকাল শেষ দিনে আজকে এই চড়কের মেলা খুবই ভালো লাগে পূজাটা এবং বেশ সুন্দর হয় এবং দূর দূরান্ত থেকে যে লোকজন আসে তিনারাও আমাদের কাছে সহযোগিতা করে। চড়ক পূজার মূল যেটা বিষয় সেটা চড়কটা কি এবং কেন আমরা করি। চড়কটা বলছি যে আমাদের যে রাজা দক্ষ ছিল তৎসময়, সে দক্ষের কন্যার নাম ছিল হচ্ছে নক্ষত্র, এবং সেই রাজা দক্ষের কন্যায় হচ্ছে আরেকটা মেয়ে, 27টি মেয়ে ছিলেন। ওই রাজা দক্ষের 27টা মেয়েদের মধ্যে যে মেয়েটার নাম ছিল চিত্রা, সেই চিত্রার সঙ্গে রাজা দক্ষের বিবাহ হয় এবং তৎসময় ওই চিত্রা নামকে কেন্দ্র করেই চৈত্র নামকরণ হয়, অর্থাৎ চৈত্র মাসে। অর্থাৎ এই চিত্রা রাজা দশরথের যে মেয়ে ছিল চিত্রা, সেই চিত্রার নামকরণেই চৈত্র সংক্রান্তি শুরু হয়। আমরা আমাদের বাপদাদার কাছ থেকে এটা শুনে আসছি এবং সেই দক্ষের যজ্ঞ হিসাবে আমরা এই চড়ক পূজাটা করে আসছি। পূজা যে কারণে করি আমরা, সেটা হলো যে গ্রামের যে যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে সবাই প্রতি বছর এই পূজাটা শুরু করি হচ্ছে যে আজকে চৈত্র মাসের শেষ সংক্রান্তি। এই শেষ সংক্রান্তির ঠিক 10 দিন আগে শনিবার বা মঙ্গলবার যেটা পড়ে সেই দিন আমাদের এখানে পূজা অর্চনার ঘটস্থাপন শুরু করি এবং সেই ঘটস্থাপন শুরু করে 5 দিনব্যাপী ঘটস্থাপন করি। তারপরে পর্যায়ক্রমে এখানে আসে কালী পূজা হয়, শিব পূজা হয়, শীতলে পূজা হয়, বৃক্ষেশ্বরী পূজা হয় এবং হচ্ছে মহালদারের পূজা হয়। এবং এই পূজা অন্তে প্রতি রাতে 5 দিনব্যাপী রাতে এখানে হচ্ছে যেটাকে বলে ভক্ত খেলা, অর্থাৎ মা কালীর যে মাথা মুন্ডু আছে সেই মুন্ডুর একটা চামুন্ডা বলে তাকে, সেই চামুন্ডা মুখে দিয়ে এখানে ভক্ত খেলানো হয় এবং ভক্ত খেলানোর শেষে সর্বশেষ আজকে যে চৈত্র সংক্রান্তি, সেই সংক্রান্তি চড়ক উপলক্ষে চড়ক ঘুরানো, পিঠে বর্ষি ফুটানো চড়ক ঘোরানো হয় এবং এই উপলক্ষে মেলা হয়। এই মেলাকে কেন্দ্র করে আজকে আমাদের যারা হিন্দু সম্প্রদায় এখানে থাকি প্রতিটি পরিবারে জামাই মেয়ে সহ আত্মীয় স্বজন সবার একটা সমাগম ঘটে এবং সেই পূর্বপুরুষ থেকে ঘটে আসছে, আজও ঘটছে এবং সেই ধারাবাহিকতায় আমরা হচ্ছে এই চড়ক পূজা করি এবং চড়ক ঘোরা পিঠে বর্ষি ফুটাই এবং এই মেলা উদযাপনে আসছে এবং জাতির বিশ্ব মঙ্গল কামনায় আমরা আমাদের এই পূজাটা করে আসছি।